এবারে ঈদযাত্রায় ঢাকা থেকে উত্তরাঞ্চলমুখী মহাসড়কে ভোগান্তির কারণ হতে পারে এলেঙ্গা। এ নিয়ে জানবো আমরা বিস্তারিত। সহকর্মী রাব্বি খান আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন। রাব্বি, এলেঙ্গায় কি কারণে যানজটের সংখ্যা তৈরি হয়েছে, প্রশাসনের কি উদ্যোগ দেখছেন এই যানজট নিরসনে জানাবেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলাঙ্গা বাইপাস এলাকা, এলাঙ্গা যে বাস স্ট্যান্ড এলাকাটি রয়েছে সেখানে রয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু যে মহাসড়কটা রয়েছে, এই মহাসড়ক দিয়ে উত্তরের 23টি জেলার মানুষ কিন্তু যাতায়াত করে থাকে। এবারের ঈদ যাত্রাতে ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই মহাসড়কে যে পরিবহনের যে চাপ সেটি কিন্তু বৃদ্ধি পাবে। আমরা সকাল থেকে বিভিন্ন পয়েন্ট ঘুরে এসেছি, সেখানে দেখেছি যে যাত্রীরা অপেক্ষমান রয়েছেন। তারা ইতিমধ্যে যে ঈদ যাত্রা সেটি কিন্তু তারা শুরু করে দিয়েছে। তবে সরকারিভাবে যে ছুটি ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু এই মহাসড়কের যে বর্তমান চিত্রটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বেড়ে গিয়ে 2 থেকে 3 গুণ অংশে গিয়ে পৌঁছাবে। এবং এই মহাসড়কে এই অতিরিক্ত যে পরিবহনের চাপ সেটি কিন্তু যানজটের কারণ হতে পারে। বিশেষ করে যে এলাঙ্গাতে যে ফ্লাইওভারের কাজ চলমান রয়েছে, সেই এলাঙ্গাতে কিন্তু যে যানজটের সংখ্যা সেটি কিন্তু করছে যে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন এবং সড়ক ব্যবহারকারী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এলাঙ্গার যে চলমান যে কাজটি রয়েছে সেটি কিন্তু ভোগান্তির কারণ হতে পারে। এছাড়া মহাসড়কের যে যানজট নিরসনের এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যে 65 কিলোমিটার এলাকা রয়েছে সেই এলাকাতে 1000-এর অধিক পুলিশ কিন্তু দায়িত্ব পালন করবে। এছাড়া ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে যাতে এবার ঈদ যাত্রাটি নির্বিঘ্ন হতে পারে এবং নির্বিচ্ছিন্নভাবে যারা উত্তরে যাত্রী রয়েছেন তারা যাতে ঘরে পৌঁছাতে পারে সে লক্ষ্যে কিন্তু তারা দায়িত্ব পালন করবে। তবে যে পরিমাণ গাড়ির চাপ বৃদ্ধি পায় এই মহাসড়কে সেটি যদি সামাল দিতে না পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক যে নিয়ন্ত্রণ সেটি যদি না করতে পারে সেক্ষেত্রে কিন্তু ভোগান্তির কারণ হতে পারে। এছাড়া যমুনা সেতু টুল প্লাজাতে কিন্তু অতিরিক্ত পরিবহনের চাপ বেড়ে গেলে তারা যদি সামাল দিতে না পারে সেক্ষেত্রেও কিন্তু ভোগান্তির কারণ হতে পারে। তবে যমুনা সেতু কর্তৃপক্ষ তারা বলছেন যেহেতু এবার ঈদকে কেন্দ্র করে 18টি বুথ তারা চালু রেখেছেন, মোটরসাইকেলের জন্য 4টি এবং গাড়ির জন্য রয়েছে আরো 14টি। এই মোট 18টি বুথ কিন্তু তারা চালু রেখেছেন। এছাড়া যদি যমুনা সেতুর উপর কোনো পরিবহন বিকল হয়ে পড়ে বা দুর্ঘটনা কবলিত হয় সেক্ষেত্রে কিন্তু রেকারের ব্যবস্থা রাখা হয়েছে এবং রেকার দিয়ে যাতে দূরত্ব অপসারণ করা হয় সেদিকে কিন্তু তারা লক্ষ্য করছেন। এছাড়া এই 65 কিলোমিটার এলাকা জুড়ে যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে পুলিশ তারা কিন্তু দায়িত্ব পালন করবে এবং তৎপর রয়েছেন। তারা বলছেন সকল ধরনের নিরাপত্তার যে ব্যবস্থা সেটি কিন্তু দেওয়া হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাব্বি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আরও মহাসড়কের খবর জানবো, ঈদযাত্রা কেমন স্বস্তির হবে সেটি জানবো। আমাদের সঙ্গে আরিচা মহাসড়কের ঈদযাত্রার খবরাখবর জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাহি। আপনার কাছে জানতে চাই যে এই মহাসড়কে যানজট নিরসনের জন্য, চাপ সামাল দেওয়ার জন্য প্রশাসনের কি কি প্রস্তুতি দেখছেন? আমি আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা আরিচা মহাসড়ক মূলত মানিকগঞ্জের যে অংশটি রয়েছে সেখানে 37 কিলোমিটার, সেখানে সাটুরিয়া থেকে শুরু হয়ে এবং আরিচা যে পাটুরিয়া যে ঘাট রয়েছে সেই ঘাট পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়ক। সেখানে যদি যানজটের কথা যদি বলে থাকি আপনাদের, এবার যানজটের একটি জায়গায় সমস্যা তৈরি হতে নয়ডেঙ্গি নামক একটি জায়গায় সংস্কার কাজ চলছে, সেখানে যানজট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে। এর পাশাপাশি যদি জানিয়ে রাখি যে যানজটের ভয়ের চেয়ে বড় এখানে যে ভয়ের বিষয়টি রয়েছে সেখানে হলো 3 চাক্কা যে যানবাহনগুলো আছে এগুলো হুটহাট করে মূল সড়কে ঢুকে পড়ে, প্রবেশ করে, যার কারণে এই মূল সড়কে প্রবেশ করার প্রেক্ষিতে কিন্তু পরবর্তী কিন্তু আপনার দুর্ঘটনা তৈরি হয় এবং দুর্ঘটনা পরবর্তী কিন্তু যানজটের তৈরি হয়। আরেকটু জানিয়ে রাখি যে 2022 সালে এখানে পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে কিন্তু ঢাকা আরিচা মহাসড়ক আগের মতো যে যানবাহনগুলো ছিল সেই যানবাহনগুলো কিছুটাও কিন্তু কমে গিয়েছে। তবে বিশেষ করে বিভিন্ন পয়েন্টে যে সংযোগ সড়কগুলো বা যেগুলো আসলে ছোট সড়কগুলো যখন এসে মহাসড়কে মিলিত হচ্ছে সেই পয়েন্টগুলোতে কিন্তু সেই জায়গাগুলোতে কিন্তু যানজটের সৃষ্টি হয়ে থাকে। তার চেয়েও আরেকটি ব্যাপার হলো এই সড়কে কিন্তু 3 চাকার যে যানবাহনগুলো রয়েছে, বিশেষ করে মাহেন্দ্র, লরি, এই যে সিএনজি, আমি এখন আপনাদের একটু সিএনজি বা ওই যে ইজি বাইক, হ্যালো বাইক যেগুলো রয়েছে এবং ভ্যান সহ বিভিন্ন যানবাহন রয়েছে সেগুলো কিন্তু হুটহাট মহাসড়কে প্রবেশ করে এবং তারপরেই কিন্তু যানজট পাশাপাশি কিন্তু দুর্ঘটনার শিকার হয়ে থাকে। আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখি যে প্রতিনিয়ত এই ঢাকা আরিচা মহাসড়কে
সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে থাকে মোটরসাইকেলের দ্রুত গতির কারণে, এবং বিশেষ করে এই সড়কে একটি যানবাহন রয়েছে যেটি সেলফি পরিবহন নামে পরিচিত। সেই পরিবহনে কিন্তু নিয়মিতই বাস দুর্ঘটনা হতে থাকে এবং হতাহতের পরিমাণ কিন্তু একের পর এক ঘটতে থাকে। আমি আপনাকে ঢাকা আরিচা মহাসড়কের আরেকটু বিষয় জানিয়ে রাখি, যে বিষয়টি যে সাটুরিয়া উপজেলার এবং ধামরাই শেষ পর্যায়ে যে জায়গাটি রয়েছে, সেই জায়গাটিতে কিন্তু এবার সংস্কার কাজ চলছে এবং ডাইভারশন করে বা বিকল্প রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে। সেখানে কিন্তু এখনই এই ঈদের আগেই কিন্তু যানজট তৈরি হয়েছে। আর এই মহাসড়কের আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, যে বিশেষ করে গাজীপুর, আশুলিয়া এবং টাঙ্গাইল সহ যে এই অঞ্চলের যে সাভারের যে গার্মেন্টস কর্মীরা রয়েছেন, তারা 21 জেলার যারা রয়েছে তারা কিন্তু তারা তারা এই ঢাকা আরিচা মহাসড়ক ব্যবহার করে থাকে এবং ঢাকা আরিচা মহাসড়ক ব্যবহার করেই কিন্তু তারা ফরিদপুর সহ 21 জেলার যে পদ্মার ওই পার বা যমুনার ওই পার তারা কিন্তু যাতায়াত করে থাকে। আমার কাছে মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়ক থেকে ঈদ যাত্রার খবর এতটুকু ছিল। মাই, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম টাঙ্গাইল থেকে আমাদের সহকর্মী রাব্বি এবং মানিকগঞ্জ থেকে মাহি দুজন যুক্ত হয়ে জানাচ্ছিলেন এবারকার ঈদ যাত্রা কতটা স্বস্তিদায়ক হতে পারে বা কি কি চ্যালেঞ্জ রয়েছে, এবং প্রশাসন এই যানজট নিরসন বা অন্যান্য যে আনুষঙ্গিক অসুবিধা যাত্রীদের হতে পারে ঈদ যাত্রায়, সেই সমস্যাগুলো সমাধানের জন্য কি কি উদ্যোগ নিয়েছে তারই বিস্তারিত কিন্তু জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।